রাজ্যে সাইবার প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় চরম দিশেহারা সাধারণ মানুষ। প্রতিদিন রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়ছে নতুন অভিযোগ। নিউজ নাওয়ের হাতে আসা ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার থানার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে অন্তত 8 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বিভিন্ন সাইবার প্রতারক চক্র। বিশেষজ্ঞদের মতে মানুষের প্রযুক্তি জ্ঞানহীনতা এবং সতর্কতার অভাবই সাইবার অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। সম্প্রতি আমবাসার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 2.5 লক্ষ টাকা তুলে নিয়েছে প্রতারকরা। তার পিএনবি অ্যাকাউন্টে কোনো নেট ব্যাংকিং বা অনলাইন অ্যাপ পরিষেবা সক্রিয় ছিল না। তবুও ইউপিআই ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নেওয়া হয়েছে টাকা। কিভাবে তার মোবাইলের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে গেল তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ। ঠিক আছে, একটু পরে তারা ওইটা করছে মানে এখানে ওটিপি নাম্বার ফাইলিছে, এটা করে দিছে। করার সঙ্গে সঙ্গে তো তারা বলে দাদা আপনারটা হইতো না, আপনার অফিস থেকে হেড অফিস থেকে ফোন নেই, আপনার হেড অফিস কোন জায়গায় আগরতলা থেকে আমরা সাড়ে ফোন করবো, আপনার একটা ডিটেলস নিবো আর একটা নাম্বার বইটা আপনার দিব। আমরা ঠিক আছে করে তো গেছে, কোনো ফোনও নাইছে না। 3টা 20 নাগাদ আমি দোকান বন্ধ করে ঘরে গেছি। ঘরে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে 2,70,000 টাকা গায়েব। ইদানিং রাজ্যের সাধারণ মানুষের মোবাইলে গণহারে পৌঁছে যাচ্ছে পরিবহন দপ্তরের নামে পাঠানো ভুয়া জরিমানা বার্তা। এইসব বার্তার সঙ্গে থাকে একটি এপিকে ফাইলের লিঙ্ক, যা ইনস্টল করলে মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, এমনকি ব্যক্তিগত নথিও হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিদ্যুৎ বিল, সরকারি প্রকল্প এবং বিভিন্ন বেসরকারি সংস্থা নামে পাঠানো ভুয়া লিঙ্কও এখন বড় অস্ত্র প্রতারকদের কাছে। অনেক ভুক্তভোগী সময় মতো থানায় অভিযোগ জানাতে পারে না বলে জানিয়েছেন সাইবার থানার কর্মকর্তারা। আবার সাধারণ থানায় গেলে অভিযোগ নথিভুক্ত না করে সাইবার থানায় যেতে বলা হয়। এতে নষ্ট হয় মূল্যবান সময়। ফলে ততক্ষণে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নেয় প্রতারকরা। পরে অভিযোগ করলেও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রায় শূন্য। রাজ্যে মাত্র একটি সাইবার থানা থাকায় আরো কঠিন হয়ে উঠেছে দূর দূরান্তের মানুষের পক্ষে দ্রুত অভিযোগ জানানো। প্রতিটি থানায় সাইবার অভিযোগ গ্রহণ ও প্রাথমিক তদন্তের সুবিধা চালু করা জরুরি বলে অভিমত বিশেষজ্ঞদের। পাশাপাশি রাজ্য জুড়ে ব্যাপক ডিজিটাল সচেতনতা অভিযান না হলে পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। অচেনা লিঙ্ক বা ফাইল না খোলা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সন্দেহজনক ফোন কল বা বার্তা পেলে দ্রুত পুলিশকে জানানোই একমাত্র পথ বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। রাজ্যের আরক্ষা দপ্তরের আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো বাড়ানো সময় দাবি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজ্যে 2023 সালে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে প্রায় 148%। 2021 থেকে 2025 সালের মাঝামাঝি সময়ে 51,49 লক্ষ টাকা রাজ্য থেকে হাফিজ করেছে সাইবার অপরাধীরা। যদিও সাইবার প্রতারণা ত্রিপুরায় বেড়েছে সত্যি, তবে এটি শুধু রাজ্যভিত্তিক সমস্যা নয়, সারা দেশে অভূতপূর্ব হারে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।